আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোর যার মুল্লুক তার। বাংলা আমরা এই প্রবাদটা বহুদিন আগ থেকেই শুনে আসছি, ছাত্র জীবন থেকেই, যে জোর যার মুল্লুক তার। আজকে বাংলাদেশের রাজনীতিতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ পরবর্তী যে ৫ তারিখের পর মাঠে ঘাটে মানে রাজকীয় হালে যেসব অপকর্ম সুকর্ম সবকিছুই করছেন, জোর যার মুল্লুক তার, সেই একটা পার্টি, আপনারাও জানেন। এবং তারা আবার মাঝে মাঝে অপবাদ দিচ্ছে আরেক পার্টিকে, যে সকল জায়গায় জামাতের লোক সেট হয়ে গেল, আমার লোক কোথায়? তারপরে কি বিএনপির এই যে রাস্তাঘাট থেকে শুরু করে উপর মহল পর্যন্ত সব জায়গাতেই এখন তাদের স্বাধীন বিচরণ, এবং তাদের দলের যে প্রধান বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, লুৎফর বাবর সহ প্রায় 50,000-এরও অধিক আসামি, বিগত আওয়ামী লীগের আমলে যাদেরকে বিভিন্ন মামলায় কারাগারে রাখা হয়েছিল, তাদের সহ যাদের মামলাও ছিল তাদেরকেও খালাস দেওয়া হয়েছে। কেন এটা করা হয়েছে? আপনারা যদি বিগত 5 তারিখে, যেটা হাসিনা বিদায়ের দিন, তার 3 তারিখের ঘটনা যদি আপনি ডক্টর মির্জা ফখরুল যে সাক্ষাৎকার দিয়েছিলেন, যে একটা টেলিভিশন চ্যানেলে, যে ছাত্রদের এই আন্দোলনের সাথে আমাদের কোনো সংযুক্ত নাই, তিনি এই কথা বলেছিলেন, এটা আপনারাও দেখেছেন। তারপরে যখন 5 তারিখে যখন দেশ স্বাধীন হয়ে গেল, হাসিনা পলায়ন করলো, তারপরে তিনি বললেন যে এই আন্দোলনের সবচেয়ে ভূমিকা বেশি রেখেছে আমাদের বিএনপি। তারপরে আবার দেখলেন আমাদের বিএনপি এবং ছাত্রদল। তারপরে তিনি দেখলেন যে যখন বঙ্গবন্ধুর ছবি নামানো হলো, বঙ্গবন্ধুর মুরাল যখন ভাঙা হলো, মূর্তি ভাঙা হলো, তখন তিনি আবার কাঁদলেন এবং বললেন যে এটা দেখে আমার চোখে পানি চলে এসেছে। তারপরে আপনি যখন দেখলেন যে সবচেয়ে বিগত স্বৈরাচারের আমলে মানে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে বিএনপিকে বলে যখন মিডিয়ার সামনে প্রচার প্রচারণায় ব্যস্ত মির্জা ফখরুল সাহেব, তিনি আবার তখন আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করতে চায় ছাত্ররা, তখন তিনি বলছেন না, আওয়ামী লীগ সিদ্ধান্ত নিষিদ্ধে আমরা সাথে নেই। এই যে একই লোক বারবার, যে তার রং পরিবর্তন, তার কথার যে, যদি ছাত্র দলেরা যদি এই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, আপনার কথা সত্য, তাহলে আপনি 3 তারিখে বললেন যে এই আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই, এটা আপনার মিথ্যা। তারপরে যদি ছাত্ররাই, যদি আপনাদের ছাত্রদল এবং বিএনপি যদি 5 আগস্ট যে গণ অভ্যুত্থান করা হয়েছে, সেই অভ্যুত্থানের যদি সবচেয়ে বেশি ভূমিকা থাকে 5 আগস্টের, তাহলে বঙ্গবন্ধুর যে মুরালটা ভাঙলো বা তার মাথায় যে পেশাব করলো, সেই যে কর্মীগুলো তো আপনাদের, আপনার তাকে থামাননি কেন? আপনি যে বঙ্গবন্ধুকে নেতা মনে করেন, তাহলে বঙ্গবন্ধুর এই যে কষ্ট পেয়েছেন আপনি, আপনি কাঁদলেন মিডিয়াতে, তো এই ছাত্রগুলো তো আপনাদেরই, ছাত্র দলের, যারা বঙ্গবন্ধুর মাথায় পেশাব করেছে, বঙ্গবন্ধুকে টেনে হেসে নেমেছে, এইসব তো আন্দোলনকারী ছাত্ররাই করেছে। তাহলে আপনি কেন ছাত্র দলকে বললেন না যে না, বঙ্গবন্ধু একটা জাতীয় নেতা, বা তাকে আপনারা তার মৃত্যু ভাঙবে না? এ কথা আপনি বললেন না কেন? আপনি এটার দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? আন্দোলনে আপনি সক্রিয় নাই, এবং এই আন্দোলনে আমাদের কোনো অংশগ্রহণ নাই বললেন। আবার বললেন যে এই আন্দোলনের বিজয়টা আমাদেরই। আবার বললেন যে বঙ্গবন্ধুর বাড়ি, শেখ হাসিনার বাড়ি ভাঙা আপনারাও পছন্দ করলেন না, মূর্তি ভাঙা পছন্দ করলেন না। আওয়ামী লীগ যে এত নির্যাতন করেছে আপনাদের, সবচেয়ে বেশি নির্যাতন করেছে আপনাদের, আপনি একথাও স্বীকার করছেন। আবার বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। সব মিলে এই যে আপনার অবস্থা, তারপরে কি মুক্তিযুদ্ধের ধোয়া, মুক্তিযুদ্ধের ধোয়া, তো মুক্তিযুদ্ধে আপনার অবস্থানটা কি? মির্জা ফখরুল সাহেব, আপনি এবং আপনার বিএনপি 1971 সালে কি ভূমিকা ছিল? আপনি একটু খুলে বলুন আপনাদের। আপনি বলবেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সেটা আমরাও জানি। জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তখন কি বিএনপি আসিল? বিএনপি ছিল? বিএনপি এখন কৃতিত্ব নেয় যে আমি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষকে, তখন তো বিএনপি ছিল না। বিএনপি তো স্বাধীনতা যুদ্ধের 8 বছর পরে জন্ম হয়েছে। আবার আপনি বলছেন যে মেজর জিয়া ঘোষণা দিয়েছে। মেজর জিয়া তখন ঘোষণা দিয়েছিল কি বিএনপির হয়ে? না, মেজর জিয়া ঘোষণা দিয়েছিল তখন একজন সেনা অফিসার হিসেবে, বাঙালি হয়ে। তখন তো তিনি জামাতেরও নেতা ছিলেন, তখন তিনি বাঙালি জাতির নেতা ছিলেন। তো আপনি শুধু ক্রেডিট নিচ্ছেন কেন? আপনি এই ক্রেডিট তো জিয়ার, জামাত এবং শিবিরেরা তো কখনোই বলে না যে না, জিয়া ঘোষণা দেয়নি। তারাই তো বলে যে না, জিয়া আমাদের ঘোষণা দিয়েছে, জাতির এই যে মুক্তিযুদ্ধের স্বাধীনতার যে ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান, এ কথা তো বিএনপি, জামাতেরাও স্বীকার করে। তাহলে আপনারা জিয়াউর রহমান যে জামাতকে, যখন বঙ্গবন্ধু বাকশাল কায়েম করলো, তার জামাত 71-এর জামাতকে বঙ্গবন্ধু কিন্তু নিষিদ্ধ করে দিয়েছে। 71-এ যে জামাত ছিল বাংলাদেশে, সেই জামাতকে কিন্তু তখনই ব্যান করে দিয়েছে বঙ্গবন্ধু সাহেব। তারপরে যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, তখন তিনি বিএনপি প্রতিষ্ঠা করলেন, এবং নতুন ভাবে তিনি জামাত ইসলামকে রাজনীতি করার
অধিকার দিলেন এবং তাদের নিবন্ধন দিয়ে দিলেন, তাহলে ৭১-এর যে জামাত, সেই জামাত তো নাই দেশে, সেই জামাত তো নাই। এটা বিএনপি যেরকম প্রতিষ্ঠা হয়েছে আপনার 2077 সালে, 1977 সালে, তাহলে জামাতও তখন প্রতিষ্ঠা হয়েছে 77 সালে, নতুন করে তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে। সুতরাং আগেকার জামাত তো এখন আর নেই, তাহলে আপনারা এই জামাতকে কেন ৭১-এর দায় দিচ্ছেন? আর জামাতেরা যে ৭১-এর যে আপনারা দায় দিচ্ছেন, যে তারা, এটা কি আপনি জিয়াউর রহমান জানতো না? খালেদা জিয়া জানতো না? তারেক রহমান জানতো না? আপনিও তো 91 সালে মন্ত্রী ছিলেন জামাতের 18টা সিট নিয়ে, সেদিন আপনি জানতেন না? 2001 সালে আপনি মন্ত্রিত্ব করেছেন, এমপিত্ব করেছেন, আপনি জানতেন না যেটা আমার আসনে জামাতের আমাকে ভোট দিয়েছে? আপনি কেন প্রতিবাদ করলেন না সেদিন, যে না জামাতের যুদ্ধ অপরাধী, আমাকে ভোট দেন না? আপনি কেন তারেক রহমানকে, খালেদা জিয়াকে বলতে পারলেন না যে জামাতের সাথে আমরা জোটে যাবো না? আজকে আপনাদের মানে সঙ্গে থাকলে সঙ্গী আর সঙ্গে না থাকলে জঙ্গি, এই প্রবাদটা তারা দিয়েছে, এটা তো সত্য কথা। আর আপনার ভূমিকাটা কি ৭১-এ? তারা যে প্রশ্ন শুনেছে, আপনি তো এখন পর্যন্ত আমি মিডিয়াতে কোনো জবাব দিতে পারলেন না। আমরা তো মিডিয়াতে বসে আছি, আপনার পক্ষ থেকে কোনো জবাব আসবে? জামাতের সেক্রেটারি তিনি বলেছেন যে আপনার পিতার স্বাধীনতার যুদ্ধের সময় আপনার পিতার যে অবদান, সেটা তো সোশ্যাল মিডিয়ায় এখন সবার ইয়ে করছে, আলোচনা করছে। তাহলে আপনি মুক্তিযুদ্ধের সময় কি অবস্থান ছিলেন? আপনি আপনি আরেকজনকে রাজাকার বলবেন, আরেকজনকে যুদ্ধাপরাধী বলবেন, আরেকজনকে স্বাধীনতা বিরোধী বলবেন, তো নিজের অবস্থানটা আগে পরিষ্কার করতে হবে। তো সেটাই আমরা তো দেখতে চাই। আর জোর যার মুল্লুক তার, আপনারা এখন বর্তমানে যে বাংলাদেশ আছে, বিএনপি ছাড়া কোনো কথা নেই। বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার হয়ে আছে পুতুলের মতো। তিনি মানে শুধুমাত্র বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই এখন কাজ করে যাচ্ছেন। নয়তো এই 8 মাস পরে ইশরাক আহমেদকে কেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হলো? 8 মাস পরে এসে ঢাকাতে কেন কোনো নির্বাচন ছাড়াই তাকে মেয়র ঘোষণা করা হলো ইশরাককে? এবং চট্টগ্রামে কেন মেয়র দেওয়া হলো বিএনপিকে? এই যে আপনারা আবার নিজেই যে আবার এই ডক্টর ইউনূস যে আপনাদের এত কিছু করলো, আপনারা এতদিন ধরে আন্দোলন করে করে আপনারা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে পারেননি। সেই ছাত্ররা যারা আপনারা নাতিপুতি বলছেন, যাদেরকে রাস্তাঘাটে অপমান করছেন এই নাহিদ সার্জিসকে, এরাই তো আপনার খালেদা জিয়াকে বিদেশ পাঠালো চিকিৎসার জন্য। তারেক রহমান আজও দেশে ফিরতে পারেনি। তারেক রহমানের সকল মামলা এ বাংলাদেশে খালাস করে দিয়েছে এই ডক্টর ইউনূসের সরকার। আবার আপনারা বলছেন ঈদের পরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবেন। আপনাদের অবস্থানটা তো পরিষ্কার করতে হবে রে ভাই জাতির কাছে। আপনারা যে ম্যান্ডেটে হাঁটছেন, আপনারা পরিষ্কার করেন আপনাদের অবস্থানটা। আপনারা বলেন যে আমি ডক্টর ইউনূসকে মানি না, তো মানলেন না তো আপনি মেয়র যখন দিল তখন মেয়র নিলেন কেন? আপনারা বলছেন যে আমি এই ছাত্র আন্দোলনের সাথে আমরা জড়িত নেই, আবার বলছেন যে ছাত্র আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা ছিল আমার, বিএনপির এবং ছাত্র দলের। আপনি দেখেন তো যে জামাত শিবিরেরা ছাত্রদের সাথে মিশে ছাত্র আন্দোলন করেছে, এই অভ্যুত্থান করেছে, আপনারাও করেছেন, অন্যান্য দল করেছে। আপনারা বলছেন যে আমাদের যে জামাত শিবিরেরা গুপ্ত সংগঠন, তারা নিজের পরিচয় না দিয়ে তারা হচ্ছে মানে ছাত্রদের সাথে গোপন ভাবে মিশে আন্দোলন করেছে, এটা গুপ্ত সংগঠন, আপনারা অপবাদ দিলেন। আপনাদের একটা মিছিল দেখান 5 তারিখে, যেখানে বিএনপির ব্যানার দিয়ে আপনারা নেমেছিলেন। আপনারা তো প্রকাশ্যেই বিরোধিতা করেছেন, প্রকাশ্যেই স্বাধীনতা এনেছেন। তাহলে ঢাকা শহরে ছাত্র দলের ব্যানারে 5 তারিখের দিনে আপনারা একটা মিছিল করেছেন, দেখান মিডিয়াতে, যে আমরা দেখেন কোনোদিন পরিচয় গোপন করিনি, আমরা ওপেন মিছিল করেছি। আপনারা বিএনপি, আপনি মির্জা ফখরুলের একটা মিছিল দেখান, যে বিএনপির জাতীয়তাবাদী দল ঢাকা ঢাকা উত্তর কি দক্ষিণের মিছিল, এটা দেখান আপনি 5 তারিখে, 3 তারিখে, 2 তারিখে একটা মিছিল দেখান। আপনারা তো গুপ্ত সংগঠন নয়, আপনারা তো আন্দোলনের সাথে ছিলেন না। তাহলে আপনাদের কথার জন্য যদি আপনারাই পেছে পড়ে যান, যদি আপনারা তো একটু, আপনারা জাতীয় নেতা, আপনাদের থেকে আমরা অনেক কিছু আশা করি, কিন্তু আপনাদের বক্তব্য যদি এরকম দ্বিমুখচারিতা হয়, তাহলে আমরা কি ধরবো? আপনাদের থেকে কি প্রত্যাশা করবে এই জাতি? আপনারা মিডিয়া, আপনারা, আপনাদেরকে সবাই ফলো করে, আপনারা যে কোনো কথা বলার সময় একটু খেয়াল রাখবেন, যাতে বাংলাদেশের রাজনীতিতে যে পজিশন এখন আছে, সেখান থেকে আপনাদের বড় বড় দায়িত্বশীল থেকে আরো সচেতন ভাবে কথা বলতে হবে। এবং এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সরকার, তিনি যে যতদিন আছে, আপনারা নির্বাচনের রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু সেটা রুলস মেনেই যেতে হবে। এবং ডক্টর ইউনূসকে সব পার্টিরই সহযোগিতা করতে হবে, এবং আন্তর্জাতিক বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে আপনাদের অবদানটা অবশ্যই রাখতে হবে। এই বলে আমি সংক্ষিপ্তভাবে আজকের আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।